এক মহিলা নবীজির কাছে আসছে, মাসালা জিজ্ঞাসা করার জন্য আসছে নবীর কাছে। আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর, কোন নারীর কাপড়ে যদি নাপাকি লাগে, এই নাপাকি পবিত্র করবে কিভাবে? একটু মন দিয়ে শোনেন, আপনার ঘরের যারা পরিবার আছে তাদেরকে জানাই দিতে পারবেন। নবীজি বললেন, তাহুত্তুহু, 1 নাম্বার, নাপাকিটা ঘষে উঠাবে। কেউ হাসবো না। আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতায় তাদের কাপড়ে যদি কোনো নাপাকি লাগে, এটা পবিত্র করার মাসালা নবীজির কাছে এক নারী জানতে চাইলেন। তো নবীজি বললেন, তাহুত্তুহু, 1 নাম্বার ঘষবে। 2 নাম্বার, সুম্মা তুকরিসুহু বিল মা, এইভাবে আপনার কাপড়টাকে পানি দিয়ে রিগড়িয়ে নিবে, পানির মধ্যে এইভাবে বারবার রিগড়িয়ে নিবে। 3 নাম্বার, সুম্মা তানদাহুহু, এরপর এটাকে চিপবে, ভালো করে চিপতে হবে। চিপার পর এটাকে শুকাতে দিবে, শুকানোর পর সুম্মা তুসাল্লি ফিহি, ওই পবিত্র কাপড়ে তারপর নামাজ পড়বে। এখান থেকে মাসালা কি শিখলাম? নামাজের পূর্বে শর্ত হলো কাপড় পবিত্র আছে কিনা, এটা শর্ত। এই শর্তটা পূরণ করা মানেও নামাজ কায়েম করা। এরপরে নামাজের জায়গা পাক, আপনি নামাজ যেখানে পড়বেন দেখতে হবে এটা পাক কিনা, পবিত্র কিনা, বাচ্চা প্রস্রাব করে দিল কিনা। ওই আবার বাচ্চার প্রস্রাব কিন্তু না পাক। হ্যাঁ, অনেকে ভাবে কি এটা মনে হয় পাক, কমন প্রশ্ন করে অনেকে, বাচ্চার প্রস্রাবও না পাক। না পাক আছে কিনা চেক করেন, এই চেক করে নামাজে দাঁড়াইবেন, এটা নামাজ কায়েম করা। সহিহ বুখারীর 438 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اعطيت خمسا لم يعطهن احد من الانبياء, নবীজি বলেন, আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, নবীজি বলেন, আমার প্রভাব দ্বারা 1 মাসের দূরত্বে আল্লাহ তাআলা কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দিতেন। কাফেরদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করার মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, অনুবাদটা করার পর দিল থেকে একবার আলহামদুলিল্লাহ বলবেন। এটার অনুবাদ করার পর দিল থেকে শুকরিয়া আদায় করবেন। অতীতের নবী বা উম্মত ইবাদত করার জন্য কোন নির্দিষ্ট ইবাদত খানায় গিয়ে ইবাদত করা লাগতো। আমাদের নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা পৃথিবীটাই মসজিদ, পুরা পৃথিবীটাই পবিত্র। দেখছেন কত দয়া আল্লাহ আমাদের উপর করছে। তো নবীজি বলেন, আমার কোন উম্মত যদি নামাজের সময় হয়, আশেপাশে যদি ইবাদতখানা না পায়, ওই জায়গায় যদি পবিত্র জমিনের মধ্যে নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার সালাত কবুল করে নিবেন। তো এই হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা। তো নামাজের জায়গাটা পুরোটাই পবিত্র, এই পৃথিবীটা পুরোটাই পবিত্র। বাকি মাঝে মাঝে আমরা অপবিত্র করি। তো এই অপবিত্র করার পর এটাকে পবিত্র করতে হবে। এরপর সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে নামাজ পড়ো। অনেক ভাইয়ারা গরমকালে গামছাড়া গায়ে দিয়া বাস আল্লাহু আকবার দাঁড়ায় যান। এটা আসলে আপনি একটু আয়নায় দেখেন তো আপনারা কেমন দেখা যায়, আপনি দেখেন, অথবা একটা ভিডিও করেন আপনি নিজেরে, করার পর একটু দেখবেন যে সম্মানিত আপনি নামাজটা পড়তেছেন। তো দেখবেন যে আমি প্রিয় সম্মানিত ব্যক্তি, আমার নামাজটা এরকম, দেখবেন গামছার নিচ দিয়া কত কিছু দেখা যাইতেছে আপনার। তো এই বিষয়টা কেমন হলো? এই জন্য সুন্দর পোশাকে আল্লাহর সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ। এরপরে কেবলামুখী হওয়া, কেবলামুখী হয়ে নামাজ পড়া। এক্ষেত্রে একটা কথা শুনি, আমরা মুসাফির হই, মাঝে মাঝে ত্রাণ দিতে যান, দাওয়াত ও তাবলিগে যান। অনেক সময় এমন জায়গায় গেছেন যেখানে আশেপাশে মসজিদ নাই, ইবাদতখানা নাই, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, তো কি করবেন? তো এক্ষেত্রে করণীয় হলো আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করা, ভাই কাবা কোন দিকে? কারণ আপনার মনে হবে কি জানেন, উত্তর দিকে, আসলে কিন্তু উত্তর দিকে ওইটা না, আপনার মনে হবে কাবা মনে হয় এদিকে, কিন্তু একটু পরে জানবেন ওই দিকে। 3 রাকাত পড়ার পর 2 রাকাতের নামাজ সফরের নামাজ মনে করেন, 1 রাকাত পড়ার পর পিছন থেকে একজন এসে বলবে, ভাই এটা কেবলা না, এটা কেবলা না, কেবলা অন্যদিকে। তো এই জন্য কোথাও গেলে জিজ্ঞাসা করে নিবেন, ভাই আমার কেবলা কোন দিকে, আমি কোন দিকে নামাজ পড়বো। এই জিজ্ঞাসা করে কোথাও অপরিচিত জায়গায় জিজ্ঞাসা করা যে কাবার দিকে হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম।